বিশ্বের ভূরাজনীতির মানচিত্র আজ এক নজিরবিহীন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমেরিকা ও ইরানের মধ্যকার ভয়াবহ সংঘাতের কালো অধ্যায় শেষ করে সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তির রেশ কাটতে না কাটতেই নতুন এক মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা ইরানকে পুনর্গঠনের নেশায় এখন মরিয়া হয়ে উঠেছে চীন। বেইজিংয়ের এই তড়িৎ পদক্ষেপ কেবল মানবিক সহায়তার মোড়কে নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নিজেদের আধিপত্য বজায় রাখার এক সুদূরপ্রসারী কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তেহরানের সাথে ওয়াশিংটনের দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনে চীনের ভূমিকা বরাবরই আলোচনার কেন্দ্রে ছিল। সম্প্রতি নয়াদিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের নিরাপত্তা কর্মকর্তা গাদির নিজামিপুরের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক সেই আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। ওয়াং ই স্পষ্ট করে জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইরানকে পুনরায় পায়ে দাঁড় করাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন সব রকম অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা দিতে প্রস্তুত। বেইজিংয়ের এই প্রতিশ্রুতিকে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের নতুন সোপান হিসেবে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, চীনের এই অতি উৎসাহের পেছনে কি কেবলই বন্ধুত্বের দায়বদ্ধতা রয়েছে? অর্থনৈতিক বাস্তবতার নিরিখে উত্তরটি নেতিবাচক। ইরান চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অপরিশোধিত জ্বালানি তেলের অন্যতম প্রধান উৎস। বেইজিং তার প্রয়োজনীয় তেলের প্রায় 70% আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে, যার সিংহভাগই আসে ইরানের হাত ধরে। যুদ্ধের ফলে ইরানের তেল সরবরাহ চেইন বাধাগ্রস্ত হওয়ায় চীনের অর্থনীতি এক বড় সংকটের মুখে পড়েছিল। তাই ইরানের পুনর্গঠনে বিনিয়োগ আসলে চীনের নিজেদের জ্বালানি নিরাপত্তাকে সুসংহত করার এক কৌশলগত চাল। মানবিক সহায়তার আড়ালে চীন যে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছে তা স্পষ্ট। সাম্প্রতিক সময়ে বৈরুত সহ সংঘাত কবলিত অঞ্চলে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ পাঠানোর মাধ্যমে বেইজিং তার কূটনৈতিক সফট পাওয়ার প্রয়োগ শুরু করেছে। এখন ইরানের পুনর্গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে চীন বুঝিয়ে দিতে চাইছে যে আমেরিকার অনুপস্থিতিতে তারাই হবে এই অঞ্চলের আসল অভিভাবক। পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের তিক্ততা কমাতেও চীন এখন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে মরিয়া। তবে এই পথে পা বাড়ানো চীনের জন্য মোটেও কুসুমাস্তীর্ণ নয়। একদিকে তেহরানের সাথে অটুট বন্ধুত্বের দাবি, অন্যদিকে আমেরিকা এবং উপসাগরীয় দেশগুলোর সাথে ভারসাম্য বজায় রাখা। এই দ্বিমুখী নীতি বেইজিংকে এক জটিল সমীকরণে ফেলেছে। জাপানি গণমাধ্যমের মতে, চীনের এই আগ্রাসী পররাষ্ট্রনীতি ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে, যা প্রকারান্তে তাইওয়ান সহ বেইজিংয়ের নিজস্ব কৌশলগত লক্ষ্যগুলোকে ঝুঁকির মুখে ফেলবে। শান্তি চুক্তির অংশ হিসেবে 14 দফার যে রূপরেখা তৈরি হয়েছে তা যেন অক্ষরে অক্ষরে পালিত হয়, সেজন্য চীন এখন বিশ্বমঞ্চে সোচ্চার। পাকিস্তান ও কাতারকে সাথে নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে যে পরবর্তী দফার আলোচনার কথা শোনা যাচ্ছে, তাতেও বেইজিংয়ের পূর্ণ সমর্থন রয়েছে। চীনের লক্ষ্য হল ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো শক্তিশালী প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে ইরানকে বিশ্ব অর্থনীতির মূল স্রোতধারায় ফিরিয়ে আনা। তবে শেষ পর্যন্ত এই পুনর্গঠন প্রক্রিয়া কতটুকু সফল হবে তা নির্ভর করছে আমেরিকার পরবর্তী পদক্ষেপের ওপর। ট্রাম্প প্রশাসন একদিকে ইরান যুদ্ধের জন্য বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ করছে, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে পড়ছে। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় চীন কতটা সফলভাবে তার গুটি সাজাতে পারে সেটি এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের ধুলোবালি মাখা পথে নতুন করে গড়ে ওঠা তেহরানের চীনের জন্য আশীর্বাদ হবে নাকি দীর্ঘমেয়াদী কোনো ভূরাজনৈতিক ফাঁদ, তা সময় বলে দেবে। ইরানের পুনর্গঠন কেবল ধ্বংসস্তূপ সরানোর গল্প নয়, এটি নতুন এক বিশ্ব ব্যবস্থার সূচনার ইঙ্গিত। চীন তার অর্থনৈতিক শক্তির ছড়ি ঘুরিয়ে এশিয়া কেন্দ্রিক এক নতুন সমীকরণ তৈরি করতে চাইছে। আমেরিকা ও ইরানের শান্তি চুক্তি কাগজে কলমে কার্যকর হলেও পর্দার আড়ালে যে শক্তির লড়াই চলছে তাতে চীন আজ অপ্রতিরোধ্য খেলোয়াড় হয়ে আবির্ভূত হয়েছে। বিশ্ব রাজনীতির এই বিশাল ক্যানভাসে ইরান এখন চীনের নতুন পরীক্ষাগার, যেখানে জয় পরাজয়ের উপর নির্ভর করছে আগামী দশকের বিশ্বশক্তি।